লাউ মধু আর ফুল ভালোবাসতেন আমাদের প্রিয় রাসূল। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ। যারা নতুন নতুন সংসার শুরু করেছেন, হয়তো মাছ ভাজতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, তাদের জন্য একটা টেকনিক। মাছ ভাজতে হলে প্রথমে কড়াইটা অনেক হিট করে নিতে হবে। এরপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে অনেক গরম করে নিতে হবে। এরপর যখন মাছটা ছাড়বেন তখন আর মাছ কখনো কড়াইতে লেগে যাবে না, নিচে লাগবে না। তখন মাছটা আপনারা সুন্দর মতো ভাজতে পারবেন। আমি কিছু মাছ ভেজে নিলাম। মাছগুলো ভেজে আমি উঠে রাখবো। মাছগুলো উঠানোর পর ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিছি, ওইটা আমি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের একটা কাঁচা স্মেল থাকে ওটা না চলে যাও ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। একটু পানি দিয়ে আমি মশলাটা কষে নিলাম। এরপর মাছের লেজ আর মাথার টুকরো আমি দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে একটু এপাশ ওপাশ করে কষে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটাকে একটু হালকা রান্না করে নেব। কাঁচামরিচের রান্না তো একটু কালারটা একটু ফ্যাকাশে আসে। আমি লাল মরিচের তরকারি খাই না, এটা স্বাস্থ্যসম্মত না। মাছের মধ্যে লাউগুলো দেওয়ার পর পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আমি লাউটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। লাউর মধ্যে যে ঝোল উঠছে ওই ঝোল দিয়ে আমার লাউটা কষানো হয়ে গেছে। লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, লাউটা কষি ছিল তো, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে লাউটা কষানো হয়ে গেলে আমি একটু হওয়ার জন্য ঝোল দেব। এরপর ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে একটু ঢেকে দিয়ে নামিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।